আমি এখানে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর ফাইলকে ফ্ল্যাশ ইম্পোর্ট করতে হয়। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ফাইল রয়েছে ইলাস্ট্রেটরে তৈরি করা। এই ফাইলটাকে কিভাবে ফ্ল্যাশে নিতে হয় আমি সেটা দেখাবো। প্রথমে এখানে দেখতে পাচ্ছি এটা আলাদা আলাদা গ্রুপে রয়েছে, এবং এটাকে যদি গ্রুপ করতে চাই তাহলে গ্রুপ করি এখান থেকে, অবজেক্ট থেকে গ্রুপ। এবং এই ফাইলটা সেভ করা রয়েছে ভাই ভাই মাল্টিমিডিয়া নামে। দেখতে পাচ্ছি ভাই ভাই মাল্টিমিডিয়া নামে এটা সেভ করা রয়েছে ইন্টিগ্রেশন ফোল্ডার মধ্যে। এবার এটাকে ফ্ল্যাশে ইম্পোর্ট করব, তাহলে ফ্ল্যাশে যাই। এবার ফ্ল্যাশে ইম্পোর্ট করার জন্য ফাইল মেনু থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট টু স্টেজ, এখান থেকে ভাই ভাই মাল্টিমিডিয়া নামে দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর ফাইলটা রয়েছে, এটা নির্বাচন করে ওপেন। দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদা লেয়ারে সব ভাগ করে দিয়েছে, এবং গ্রুপ কোনটা কোনটা গ্রুপ রয়েছে, কিভাবে গ্রুপ কোনটার সাথে কোনটা গ্রুপ রয়েছে এই গ্রুপ অনুযায়ী এভাবে একদম আলাদা আলাদা করে এখানে দিয়েছে। প্লেস অবজেক্ট অ্যাট অরিজিনাল পজিশন, এই অবজেক্টগুলো অরিজিনাল পজিশন যেভাবে ইলাস্ট্রেটর ছিল সেভাবে আসবে। এভাবে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সেটআপ রয়েছে। এটা যদি কোনোটা চেঞ্জ করতে চেঞ্জ করে, এখানে দেখতে পাচ্ছি সেট স্টেজ সাইজ, এটা স্টেজ সাইজটা সেট করে দিই। সবশেষে ওকেতে ক্লিক, তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে, এবং সবগুলো আলাদা আলাদা ভাবে রয়েছে। এখানে ডাবল ক্লিক করে এটাকে এডিট করা যাবে, আবার কোনো ইফেক্ট প্রয়োগ করা যাবে, অর্থাৎ ইলাস্ট্রেটরের সমস্ত যেভাবে আলাদা আলাদাভাবে করা যেত ফ্ল্যাশেও ঠিক সেভাবে সমস্তটাকে আলাদা আলাদাভাবে করা যাবে। এভাবে ইলাস্ট্রেটর থেকে কোনো ফাইলকে ফ্ল্যাশে নিয়ে এসে কাজ করা যায়।